চ্যানেলে। তো আজ আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। আমরা ইতিমধ্যে জানি যে বাংলাদেশ থেকে প্রচুর স্টুডেন্ট জার্মানিতে এডুকেশন করার জন্য যাচ্ছে এবং অ্যাকচুয়ালি বিগত কয়েক বছর ধরে জার্মানিতে হায়ার এডুকেশন করার জন্য বাংলাদেশি স্টুডেন্টদের চাহিদাটা আগের তুলনায় অনেক বেশি। বাট এখনকার সময় যে জিনিসটা দেখা যাচ্ছে, যারা রিসেন্টলি এইচএসসি কমপ্লিট করেছেন অথবা ব্যাচেলর করার জন্য জার্মানিতে যেতে চান, তাদের আগ্রহটা খুব বেশি। বাট আমাদের হয়তো কিছু মিসকনসেপ্ট বা কিছু মিসলিং আইডিয়ার জন্য আমরা সঠিক ইনফরমেশন পাই না। তো আজ আমি সেই সম্পর্কে আলোচনা করব যে জার্মানিতে যারা এইচএসসি কমপ্লিট করার পর জার্মানিতে যেতে চান অথবা বাংলাদেশের রানিং স্টুডেন্ট আছেন, এইচএসসি কমপ্লিট করার পর কোনো ন্যাশনাল ভার্সিটি বা প্রাইভেট ভার্সিটিতে স্টাডি করতেছেন, তারা যারা জার্মানিতে যেতে চান তাদের জন্য কি কি অপরচুনিটি আছে এবং তারা কিভাবে যেতে পারবেন। তো আমার সাথে আজকে হয়তো আপনারা একজন নতুন মুখ দেখতে পাচ্ছেন। তো হচ্ছে আমার ফ্রেন্ড, আমরা একই সাথে জার্মানিতে স্টুডেন্টগুলি করতাম। তো আমি তো এই সম্পর্কে অনেকগুলো ভিডিও আপনাদেরকে আপলোড করে দিয়েছি যে জার্মানিতে স্টাডি করার জন্য কি টাইপের রিকোয়ারমেন্টস প্রয়োজন হবে, এইচএসসির পর কি কি স্টুডেন্ট কলিগ বা সামথিং এই সম্পর্কে। তো আজকে আমরা তার কাছ থেকে তার আইডিয়াগুলো মানে জেনারেট করার ট্রাই করবো যে সে অ্যাকচুয়ালি কিভাবে স্টুডেন্টগুলো কমপ্লিট করেছে এবং স্টুডেন্টগুলি করতে গিয়ে কি কি ধরনের প্রবলেম ফেস করেছিল। তো এই সম্পর্কে আমরা বিস্তারিত কথা বলবো। তো যারা এই সম্পর্কে জানতে ইন্টারেস্টেড তারা অবশ্যই ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। তো আমি ওকে অনুরোধ করবো ওর সম্পর্কে কিছু আপনাদেরকে বলার। থ্যাংক ইউ জুবেদ, আসলে তোমাকে এবং তোমার চ্যানেলটাও খুব ভালো। আমি যেটা বিশ্বাস করি যে বাংলাদেশে অনেক স্টুডেন্টরাই তোমার চ্যানেলের মাধ্যমে অনেক ইনফরমেশন পেয়ে থাকে। বাই দ্য ওয়ে, আমার নাম হচ্ছে তাহের। আমরা একই সঙ্গে জার্মানিতে পড়াশোনা করেছি, আমরা স্টুডেন্ট কলিগ করেছি ওখানে। আফটার দ্যাট আমরা পড়াশোনা ব্যাচেলরও করেছি জার্মানিতে। তো রাইট নাও যে টপিকটা নিয়ে আসলে আমরা বেশ কিছুদিন যাবৎ শুনছি যে বাংলাদেশ থেকে যারা জার্মানিতে পড়াশোনা করতে যাচ্ছে, বিশেষ করে ধরো যারা 12 ক্লাস কমপ্লিট করেছে, ইন্টার কমপ্লিট করার পরপরই যারা জার্মানিতে যেতে চাচ্ছে, অনেক জায়গায় তারা কিছু মিস ইনফরমেশন পাচ্ছে, আসলে ভুল ইনফরমেশন পাচ্ছে যে জার্মানিতে ইন্টার কমপ্লিট করার পরপরই কিন্তু তারা জার্মানিতে পড়াশোনা করতে পারবে ডিরেক্ট ইউনিভার্সিটিতে। অনেক কেউ যদি সেটা এক্সপ্লেন করে, আমার মনে হয় না সেটা ঠিক হবে। বিকজ ডেফিনেটলি আগেও ছিল, আমাদের সময়ও ছিল, যেটা স্টুডেন্ট কলিগ অবশ্যই ম্যান্ডেটরি ছিল যারা মাত্রই ইন্টার কমপ্লিট করেছে এবং যারা 13 ইয়ার্স বাংলাদেশে পড়াশোনা করেছে। আফটার এইচএসসি যদি কোনো স্টুডেন্ট বাংলাদেশে কোনো ইউনিভার্সিটিতে 1 বছর মিনিমাম সাকসেসফুলি কমপ্লিট করে থাকে, সেই ক্ষেত্রে তাকে সে হয়তো স্টুডেন্ট কলিগটা অ্যাভয়েড করতে পারে, সেই সুযোগটা কিন্তু আসলে আছে। বাট যারা এইচএসসি কমপ্লিট করার পরপরই ভাবছেন যে আসলে হায়ার স্টাডিজের জন্য জার্মানিতে যেহেতু স্কলারশিপ দিচ্ছে, আপনাকে স্টুডেন্ট কলিগের জন্য স্পেশালি কোনো কিছুই পে করতে হচ্ছে না, এবং যেখানে অনেকে হয়তো ভেবে থাকেন যে ঠিক আছে, জার্মানিতে যদি আমি স্টুডেন্ট কলিগ 1 ইয়ার 1 বছর এক্সট্রা করি, তাতে করে কি আমার পড়াশোনার যে ডিউরেশনটা সেটা কি আরো বেড়ে যাচ্ছে কিনা, সেই কোশ্চেনটাও কিন্তু থাকছে। আসলে আমার মনে হয় না যে সেটা থাকছে, বিকজ জার্মানিতে ম্যাক্সিমাম ইউনিভার্সিটিগুলো কিন্তু 6 সেমিস্টার। ওকে, সরি অ্যাকচুয়ালি তোমাকে ইন্টারাপ্ট করার জন্য। আমার মনে হয় আমরা বিষয়গুলো আরো ইজি করে যদি বলি, যেমন আমরা একদম শুরু থেকে মানে স্টার্ট করি যে আমরা এই অবস্থা পর্যন্ত এটা শিওর হলাম যে জার্মানিতে যদি কেউ স্টাডি করতে যায় আফটার এইচএসসি, তা সে সরাসরি কোনো জার্মান ইউনিভার্সিটিতে পড়তে পারবে না। তার মানে তাকে এর আগে কিছু একটা কাজ করতে হবে এবং সেটা সে অলরেডি উল্লেখ করে গেল, সেটা হচ্ছে স্টুডেন্ট কলিগ। তো আমরা এখন জানবো যে স্টুডেন্ট কলিগ কাদের জন্য প্রযোজ্য। স্টুডেন্ট কলিগ তাদের জন্য প্রযোজ্য যারা জার্মানিতে স্টাডি করতে যাবে রিসেন্টলি শুধুমাত্র এইচএসসি কমপ্লিট করছে। এক্স্যাক্টলি। আবার এখানে অনেকটা আছে, অনেকে যদি চান যে না আমি জার্মানিতে স্টুডেন্ট কলিগ করব, যদিও আমি বাংলাদেশে এইচএসসি কমপ্লিট করার পর 1 ইয়ার 2 ইয়ার লেখাপড়া করছি, তারপরও আপনি করতে পারবেন। এটা এমন না যে আপনি বাংলাদেশে এইচএসসি পর 2 ইয়ার্স লেখাপড়া করছেন এখন আর স্টুডেন্ট কলিগ করতে পারবেন না, এমনটা না। আপনি তখনও স্টুডেন্ট কলিগ করতে পারবেন। বা যারা শুধুমাত্র এইচএসসি কমপ্লিট করছে তাদেরকে মাস্ট বি করতেই হবে, এছাড়া অন্য কোনো ওয়ে নাই। এখন আমি মানে তোমার কাছে যেটা জানতে যাব যে স্টুডেন্ট কলিগ জিনিসটা কি, মানে স্টুডেন্ট কলিগটা অ্যাকচুয়ালি কি, বা স্টুডেন্ট কলিগ করার জন্য আমার কি কি ধরনের রিকোয়ারমেন্টস প্রয়োজন। মানে আমি যে একটা স্টুডেন্ট কলিগ করব, মানে এটা কি, এটা বলার আগে আমি জানতে চাই যে স্টুডেন্ট কলিগ করার জন্য আমার কি কি রিকোয়ারমেন্টস প্রয়োজন।
ওকে, স্টুডেন্ট কলিগ করার জন্য আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে ডেফিনেটলি সেটা স্টুডেন্ট কলিগ জার্মান ল্যাঙ্গুয়েজেই করতে হবে, এবং যার যার ব্যাকগ্রাউন্ডের যে মেইন সাবজেক্টটা আছে সেই সাবজেক্ট সম্পর্কে স্টুডেন্ট কলিগে কিন্তু মূলত পড়ানো হয়। ফর এক্সাম্পল স্টুডেন্ট কলিগ 4 ধরনের হয়। একটা হচ্ছে টি কোর্স ফর দ্য যারা ব্যাচেলর অফ সায়েন্স নিয়ে পড়াশোনা করতে চান জার্মানিতে, তাদেরকে টি কোর্সটা করতে হয়। এবং যারা মেডিকেল নিয়ে পড়াশোনা করতে চায় তাদেরকে কিন্তু এম কোর্স করতে হয়, লাইক এমবিবিএস অথবা ফার্মাসি যে সাবজেক্টগুলো আছে। প্লাস যারা কমার্সিয়াল স্টুডেন্ট যারা এবং বিজনেস রিলেটেড সাবজেক্টগুলো নিয়ে জার্মানিতে পড়াশোনা করতে চায় তাদেরকে ডাব্লিউ কোর্সটা করতে হয়, এবং আর্টসের স্টুডেন্টদের জন্য জি কোর্সটা করতে হয়। তো এখানে আপনারা এই জিনিসগুলো জানেন, বাট আমি এর আরেকটু সামনে যেতে চাই। এর সামনে হচ্ছে যে ফর এক্সাম্পল আমি রিসেন্ট এইচএসসি কমপ্লিট করলাম না, বাট নাও আই ওয়ান্ট টু গো টু জার্মানি ফর মাই হায়ার স্টাডি। তো এখন যে জিনিসটা হচ্ছে আমি স্টুডেন্ট কলিগকে যে জিনিসগুলো করবো, তুমি যে জিনিসগুলো বলবে, বাট এটা করার জন্য আমাকে ফার্স্ট টাইম কি করতে হবে? as far as I know that এটার জন্য ফার্স্ট অফ অল যেটা করতে হবে আপনাকে অবশ্যই জার্মান ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। এক্স্যাক্টলি। এখন আপনি যদি জার্মানিতে বসবাস করেন, কোথায় থেকে জার্মানিতে আসলেন, এই ভিডিওটা শুধুমাত্র যে অনলি বাংলাদেশি স্টুডেন্ট তাদের জন্য না। অনেকেই আছেন যারা বাংলা ভাষায় কথা বলেন, ইন্ডিয়া থেকে আমার অনেক সাবস্ক্রাইবার্স আছেন, পাশাপাশি আরো অনেকেই আছেন বিভিন্ন ইউরোপিয়ান কান্ট্রিতে বসবাস করেন, তারাও জার্মানিতে স্টাডি করতে চান। তবে ইউরোপিয়ান কান্ট্রিতে যারা বসবাস করেন তাদের যদি এইচএসসি কমপ্লিট করা থাকে এটা কিন্তু অন্য বিষয়। আমরা যে কথাটা বলতেছি শুধুমাত্র এইচএসসিটা আমাদের বাংলাদেশে যদি কেউ কমপ্লিট করে থাকেন তাদের, এবং পাশাপাশি ইন্ডিয়া, সাউথ এশিয়ান যে কান্ট্রিগুলো। হ্যাঁ, তো এই ক্ষেত্রে যেটা করতে হবে আপনাকে অবশ্যই জার্মান ল্যাঙ্গুয়েজ করতে হবে। তবে জার্মান ল্যাঙ্গুয়েজ কমপ্লিট করতে হবে কতটুকু লেভেল পর্যন্ত, সেটা হচ্ছে যদি বাংলাদেশ থেকে কেউ ভিসার জন্য বা স্টুডেন্ট কলিগের জন্য অ্যাপ্লাই করতে চান, মানে আজ পর্যন্ত আজকে হচ্ছে জুলাই 8 তারিখ 2019, তো এখন পর্যন্ত মানে আজকে যদি আপনারা দেখেন বা এর পরে যদি দেখেন বাংলাদেশের এমবাসিতে, তো রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার B1 মিনিমাম। তার মানে কেউ যদি স্টুডেন্ট কলিগের জন্য যেতে চান বাংলাদেশে, আপনাকে ফার্স্ট অফ অল B1 কমপ্লিট করতে হবে। এটা গেল নাম্বার 1। সেকেন্ডলি আমি যেটা ওর সাথে শেয়ার করতে চাচ্ছিলাম, হয়তো তুমিও জানো এই বিষয়টা, যে রিকোয়ারমেন্টটা হচ্ছে যে আপনাকে স্টুডেন্ট কলিগ করার আগে আমি একটা সহজ একটা एग्जांपल দেই। যেমন আমরা বাংলাদেশে যদি কোনো ভার্সিটিতে এডমিশন নিতে চাই, রাজশাহী ভার্সিটি, ঢাকা ভার্সিটি বা যে কোনো একটা ইউনিভার্সিটিতে, তো আমাদের কি কাজটি করতে হয়? আমরা এইচএসসির পর বিভিন্ন ইউনিভার্সিটিতে আবেদন করতে হয় যে আমি एग्जाम দেব। তো যখন আমরা एग्जामগুলো দেই, एग्जाम দেওয়ার পর যখন আমরা एग्जाমে পাস করি তখনই কিন্তু আমরা স্টাডি শুরু করি। ঠিক একইভাবে জার্মানিতে যদি কেউ স্টুডেন্ট কলিগ করতে চান আপনাকে ওই ভার্সিটিতে আবেদন করতে হবে স্টুডেন্ট কলিগের একটা एग्जाम দেওয়ার জন্য। আর সেই एग्जामটাকে বলে আউফনামে প্রুফুম বা এন্ট্রান্স एग्जाम। সেই আউফনামে প্রুফুমটা দেওয়ার রিকোয়ারমেন্টটা হচ্ছে ডিপেন্ড করে ইউনিভার্সিটির উপর। তবে মোস্ট অফ দা ইউনিভার্সিটি যেটাতে আছে সেটা হচ্ছে B1 অর V2। V2 যদি আপনার কমপ্লিট করা থাকে তাহলে মনে করেন 90% ইউনিভার্সিটিতে আপনি एग्जाम দিতে পারবেন, অর 100%, মেবি অলমোস্ট 100%। তো আপনার B1 কমপ্লিট করা থাকলে কিছু কিছু ইউনিভার্সিটিতে দিতে পারবেন, এবং B2 থাকলে প্রায় সব ইউনিভার্সিটিতেই এই আউফনামে एग्जामটা দিতে পারবেন। আর সেই আউফনামে एग्जामটা কি কি টাইপের হয় সেটা তুমি একটু এক্সপ্লেইন করে দাও। আউফনামে एग्जामটা যেমনটা হয়ে থাকে, ফর एग्जांपल টি কোর্সের জন্য যেটা হয়, জার্মান ল্যাঙ্গুয়েজের উপর প্রেফারেন্সটা বেশি থাকে। ফর एग्जांपल 40 মার্কসের যদি কোনো পরীক্ষা হয় সেই ক্ষেত্রে হয়তো কিছু কিছু ইউনিভার্সিটিতে 20 মার্কস থাকে, সেটা আবার এমসিকিউ থাকে জার্মান ল্যাঙ্গুয়েজের উপর। পাশাপাশি ম্যাথের উপর থাকে কিছু, ম্যাথের উপর মিনিমাম 10 মার্কস থাকে। কিছু কিছু ইউনিভার্সিটি আবার ইংলিশটাকেও প্রেফার করছে, যে বেসিক ইংলিশটা কিরকম আছে সেটা জানার জন্য। ম্যাথের মধ্যে যে কোশ্চেনগুলো আসে, আসলে জার্মান ল্যাঙ্গুয়েজের উপর যে কোশ্চেনগুলো আসে সেটা কিন্তু একটা স্টুডেন্ট যখন প্রপারলি জার্মান ল্যাঙ্গুয়েজটা শিখে, এডুকেশনাল তার যে ব্যাকগ্রাউন্ডটা যেমনটাই হোক না কেন, তার মেধাটা যেমনটাই হোক না কেন, আমি বলবো যদি কেউ জার্মান ল্যাঙ্গুয়েজটা প্রপারলি শিখতে চায় ইটস পসিবল টু লার্ন। ইভেন প্রপারলি শেখার পর তার কিন্তু আর ওরকম কমপ্লিকেশন থাকে না, বিশেষ করে এই আউফনামে টেস্টের যেই এন্ট্রান্স এক্সামের যে কোশ্চেনটা থাকে সেটার জন্য। অ্যাজ ওয়েল বাংলাদেশি স্টুডেন্টদের জন্য স্পেশালি, ইভেন আমার মনে হয় ইন্ডিয়ান স্টুডেন্টরাও, আমরা কিন্তু আসলে ম্যাথে, যারা সায়েন্সের স্টুডেন্ট, আমরা ম্যাথে কিন্তু আসলে এতটা উইক না অন্য কান্ট্রিগুলোর মধ্যে। অন্য কান্ট্রির যেমন যাই হোক, বাই দ্য ওয়ে, তো ম্যাথে আমাদের তেমন একটা প্রবলেম হয়। ফর এক্সাম্পল আমার যতদূর মনে আছে বেশ কিছু কোশ্চেন আমার মনে আছে আউটলাইন টেস্টে আমরা যেটা আমি যে কটাতে ফেস করেছিলাম, √2 অথবা √3 মান, এই ধরনের এমসিকিউ কিন্তু আসে, a² + b² এর সূত্র। সো আসলে এমন কিছু আসে না
যেটা নাকি আপনাকে নতুন করে আউটলামে টেস্টের জন্য পড়তে হবে। আপনাকে যেটা পড়তে হবে, হ্যাঁ এখানে আমি একটা সাজেস্ট করবো, যারা বাংলাদেশ থেকে স্পেশালি আসবেন আপনারা আপনাদের এইচএসসির যে বইগুলো আছে, আপনাদের যে গ্রুপ মেইন সাবজেক্ট যেগুলো আছে সেগুলো নিয়ে আসবেন। আউটলামে টেস্টের আগে জাস্ট একটু যেই ইকুয়েশনস গুলো আছে সেগুলো একটু আপনি রিভিশন দিয়ে যেতে পারেন পরীক্ষার জন্য। এবং এটা কিন্তু অনেক প্রিপারেশন কোর্স আছে, না প্রিপারেটরি কোর্স আছে জার্মানিতে অ্যাভেলেবেল, একদম বাংলাদেশেও আছে। এই প্রিপারেটরি কোর্সগুলো কিন্তু আপনারা চাইলে করতে পারেন এই এন্ট্রান্স এক্সাম দেওয়ার আগে। যারা তারপরে যারা আছে আমাদের মেডিসিনের স্টুডেন্ট, যারা মেডিকেল রিলেটেড সাবজেক্টগুলো নিয়ে পড়াশোনা করতে চায় তাদের জন্য কিন্তু বায়োলজিটা থাকবে জার্মান ল্যাঙ্গুয়েজের পাশাপাশি। ওয়েল আমি একটা জিনিস এখানে অ্যাড করতে চাই। তো তার কথা থেকে একটা জিনিস পরিষ্কার, আপনি যে ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট হন, যে সাবজেক্টে আপনি স্টুডেন্টগুলি করবেন না কেন, আপনাকে একটা বিষয় মাস্ট বি জানতে হবে, আর সেটা হচ্ছে জার্মান ল্যাঙ্গুয়েজ। তার মানে হচ্ছে আপনি যখন এই এক্সামটা দিবেন, এন্ট্রান্স এক্সাম বা অফনামে এক্সাম, তো সেখানে আপনাকে জার্মান ল্যাঙ্গুয়েজটাকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হবে। আর ম্যাথের কথা তো বললোই, ম্যাথ যে খুব বেশি মানে ডিফিকাল্ট হয় তা কিন্তু না, মোটামুটি ইজি হয়। তারপরও এটা ডিপেন্ড করে ভার্সিটি টু ভার্সিটি। এক্স্যাক্টলি। আমরা যখন এক্সাম দিছিলাম তখন অনেকগুলো ভার্সিটিতে ছিল যে সেখানে ম্যাথ ছিল না, শুধু জার্মান ল্যাঙ্গুয়েজ ছিল। ফর এক্সাম্পল হামবুর্গ ইউনিভার্সিটি, তারপর কিল আর কাইজারলাউটেন, ওই ধরনের কয়েকটা ইউনিভার্সিটি ছিল যেখানে কোনো ম্যাথ এক্সাম হতো না। বাট রাইট নাও আই থিংক দ্যাট ইজ আপডেটেড। তো এখন অনেক ইউনিভার্সিটি আছে যেগুলোতে এখন তারা ম্যাথটা অ্যাড করছে। তো আমি আপনাদের কাছে যে রিকোয়েস্টটা করব, ফার্স্ট অফ অল আপনাকে টার্গেট নিতে হবে যে আপনি কোন ভার্সিটিতে স্টুডেন্ট কলিগ করবেন। স্টুডেন্ট কলিগ প্রিপারেশন নেওয়ার জন্য ওদের ওয়েবসাইটে যান, আউফ নামে প্রুফিং এর জন্য আউফ নামে প্রুফিং 22 পিল আছে, ওইখানে গিয়ে দেখেন মডেল টেস্ট। হ্যাঁ, মডেল টেস্ট আছে, কি কি এক্সাম থাকতে পারে। ওইখানে যে এক্সামগুলো তারা বলে দিবে, ঠিক একই এক্সামগুলো আপনি আউফ নামে পরীক্ষাতে দিবেন। এরা হচ্ছে পরীক্ষার এক্সামের জন্য প্রিপারেশন। অনেকে কোয়েশ্চেন করতে পারে, ভাই আমি কতবার এক্সাম দিতে পারবো, কতগুলা ভার্সিটিতে এক্সাম দিতে পারবো? আনলিমিটেড, নো প্রবলেম। এক্স্যাক্টলি। মানে যতগুলা ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লাই করবেন, যদি সবগুলা থেকে আপনি অফার লেটার পান, মানে সুলাসুন পান, অফলাইন পরীক্ষা দেওয়ার জন্য সবটাতে দিবেন। আমার মনে হয় আমি 12 থেকে 13টা ইউনিভার্সিটিতে এক্সাম দিয়েছিলাম। মানে জার্মানির প্রায় সব সিটি আমার পুরো হয়ে গেছে শুধুমাত্র এক্সামের জন্য। তো এটা কেন? কারণ একটা রিস্ক থাকে, কারণ মোস্ট অফ দ্য ইউনিভার্সিটিতে উইন্টার সেমিস্টারে তারা প্রোভাইড করে থাকে যে স্টুডেন্ট কলিগের কোর্সটা। তো যদি কোনো কারণে আপনি চান্স না পান এই সেমিস্টারে, তার মানে আপনি 6 মান্থস অর 1 ইয়ার পিছনে পড়ে যাবেন, যেটার জন্য ভিসা পাওয়াটা নেক্সট টাইম অনেক ডিফিকাল্ট হবে। এক্স্যাক্টলি। এই জায়গাটাতে আমি আরেকটা জিনিস অ্যাড করব, আউফনামে টেস্টটা শুধুমাত্র যে একবার দিতে পারবে তা কিন্তু না। আপনার কিছু কিছু ইউনিভার্সিটি আছে যেখানে 4টা সেমিস্টারেই আপনার আউফনামে টেস্টটা দেওয়ার সুযোগ থাকে। আবার কিছু কিছু ইউনিভার্সিটি আছে মানে সরি 2টা সেমিস্টারই, পার ইয়ার 2টা সেমিস্টার, 2 সেমিস্টারেই কিন্তু আপনি আউফনামে টেস্ট দিতে পারছেন। দ্যাট মিন্স আপনার কাছে কিন্তু বছরে 2বার চান্স আছে। যদিও আপনি ফার্স্টে যখন যাচ্ছেন তখন যখন একবার একটা আউটলামে টেস্ট, ঠিক তারপর পরে আফটার 6 মান্থ আপনাকে আবার কিন্তু আপনি আউটলামে টেস্ট দেওয়ার সুযোগ পাচ্ছেন। হ্যাঁ, তো এখানে সুযোগ পেলেও মানে দেখা যাবে অনেক সময় অনেক সিটিতে ভিসা পাওয়ার একটা রেস্ট্রিকশন থাকে যে তুমি এই সেমিস্টারের ভিতরে যদি স্টুডেন্ট কলিগকে চান্স না পাও তাহলে তোমাকে ভিসা এক্সটেন্ড করে দেওয়া হবে না। তো এর জন্য মানে অ্যাজ এ ব্যাকআপ হিসাবে বা একটা সিকিউরিটির জন্য শুধু একটা বা দুইটা ইউনিভার্সিটিতে পরীক্ষা না দিয়ে যতগুলো ইউনিভার্সিটিতে এই কোর্সটা তারা অফার করে, টি কোর্স অথবা যে কোনো একটা স্পেসিফিক কোর্স, সবগুলাতেই এক্সাম দেওয়াটা আমি মনে করি মানে এটা একটা গুড ডিসিশন হবে। যদি আপনি খুব বেশি মানে ওভার স্মার্ট হয়ে থাকেন, খুব বেশি ব্রিলিয়ান্ট হয়ে থাকেন, মনে করেন যে আমি একটাতে দিলে একটাতেই পাবো, তাহলে আপনি হচ্ছেন এক্সট্রা অর্ডিনারি পারসন, আপনাকে নিয়ে কোনো কথা হবে। যাই হোক, আমাদের পার্ট গেল যে কি কি রিকোয়ারমেন্ট সেটা বললাম, এবং এক্সামে কি কি থাকবে সেটা গেল। মনে করেন এখন শেষ পর্যন্ত আপনি এক্সামে পাস করলেন, তো এক্সামে পাস করলে আমাদেরকে মানে মিষ্টি পাঠাতে পারেন, সমস্যা নাই। আমাদের অ্যাড্রেস দিয়ে দিব, অথবা www.studyfastinfo.com এ আমাদেরকে ডোনেশনও করতে পারেন। তো এটা হচ্ছে মানে আপনাদের ইচ্ছা। এখন করুন হচ্ছে আপনি যখন চান্স পেয়ে গেলেন, মানে স্টুডেন্ট কলিগ শুরু করে দিলেন, তো এই অবস্থায় আপনি কি করবেন বা কি কি পড়ানো হবে বা এটা কতটুকু হার্ড, কতটুকু ডিফিকাল্ট, এটা নিয়ে যদি কিছু বলতাম। না, স্টুডেন্ট কলিগে আসলে পড়ানো হয় যেটা জার্মান বেসিকটা তো আমরা শিখে যাচ্ছি বাংলাদেশ থেকে, অথবা জার্মানিতে গিয়েও অনেকে জার্মান ল্যাঙ্গুয়েজ কোর্স পড়ে কিন্তু জার্মান বেসিকটা আমরা শিখছি।
আসলে বেসিকটা দিয়ে কিন্তু আমরা কমিউনিকেশন করতে পারছি। বাট এখানে আমরা যখন জার্মান ল্যাঙ্গুয়েজ কোর্স B1 B2 অথবা C1 পর্যন্ত, C1 এ কিছুটা চেঞ্জেস আছে, বাট B2 পর্যন্ত কিন্তু আসলে একাডেমিক ল্যাঙ্গুয়েজটা খুব একটা শেখানো হয় না। তখন স্টুডেন্টরা যখন আফনামে টেস্টের পরে স্টুডেন্ট কলিগে জয়েন করে, তখন আসলে আমি যতদূর বিশ্বাস করি যে আসলে স্টুডেন্টরা তাদের প্রিভিয়াস যে ব্যাকগ্রাউন্ড থাকে, আই মিন 11 অথবা 12 ক্লাসে যে পড়াশোনাটা করেছে তাদের ব্যাকগ্রাউন্ড অনুযায়ী সেই সেম জিনিসটারই একটা রিভিশন হয়, সেটা হচ্ছে জার্মান ল্যাঙ্গুয়েজে করে থাকে। মূলত একাডেমিক যে ল্যাঙ্গুয়েজটা সেটা কিন্তু 1 ইয়ারের মধ্যে স্টুডেন্টরা শিখতে পারে। ফর এক্সাম্পল এটা ডিফারেন্ট, লাইক কেউ যদি মেডিকেল নিয়ে পড়াশোনা করতে চায় জার্মানিতে, আমাদের মেডিকেল বায়োলজির অনেক ওয়ার্ডস আছে যেটা আমরা হয়তো যারা ইঞ্জিনিয়ারিং পড়েছি আমরা জার্মানিতে আমরা জানি না, এখন স্টিল জানি না। সো অ্যাজ ওয়েল বাংলাদেশও অথবা পৃথিবীর যে কোনো জায়গায় একটা প্রত্যেকটা সাবজেক্টের কিছু ইম্পর্টেন্ট ওয়ার্ডস থাকে যেগুলো আমাদেরকে স্পেশালি শিখতে হয় ওই সাবজেক্টটার জন্য। সো ওই ল্যাঙ্গুয়েজগুলো আমরা মূলত শিখবো। পাশাপাশি যেটা স্টুডেন্ট কলেজে মূলত শেখানো হয় আসলে আমাদের সাউথ এশিয়ান অথবা আমাদের বাংলাদেশি এডুকেশন সিস্টেম এবং জার্মানির যে এডুকেশন সিস্টেম আছে, দুটার মধ্যে যে তফাৎটুকু থাকে, আসলে আমরা কিভাবে পড়তে হয়, আমাদের কিভাবে প্রেজেন্ট করতে হয়, এই বিষয়গুলো কিন্তু আমরা স্টুডেন্ট কলেজে শিখেছি, যেটা আমরা হয়তো বাংলাদেশে যদি আমরা ভার্সিটিতে ভার্সিটিতে পড়াশোনা করতাম হয়তো বা শিখতাম, বাট জার্মানিতে কিভাবে পড়া উচিত বা পড়া হয়ে থাকে সেই কার্টিসিগুলো কিন্তু আমরা শিখেছি অনেক কিছু স্টুডেন্ট কলেজের মাধ্যমে। হ্যাঁ, তো এই জিনিসটা আমিও কিছু অ্যাড করতে চাই যে স্টুডেন্ট কলিগটা পাস করাটা অনেক সময় অনেক ডিফিকাল্ট হতে পারে, চান্স পাওয়াটা টাফ, খুব যে ইজি তা না, আবার খুব যে কঠিন তাও না। কারণটা হচ্ছে একটা সিটের জন্য দেখা যায় যে খুব যে বেশি খুব একটা বেশি কম্পিটিশন থাকে তাও কিন্তু না, আবার খুব যে বেশি কম্পিটিশন তাও না। ফর এক্সাম্পল এক একটা ইউনিভার্সিটিতে টি কোর্সের জন্য বা এম কোর্সের জন্য দেখা যায় 40টা বা 50টা সিট থাকে। তো অনেক সময় দেখা যায় এখানে 40টা পরীক্ষার জন্য কিন্তু 150 200 300 জনের এক্সাম দিতে পারে। এই জায়গাটাতে আমি যদি বলি কম্পারেটিভলি এটা কিন্তু আসলে খুব একটা টাফ না। ফর এক্সাম্পল আমরা বাংলাদেশে যদি ঢাকা ইউনিভার্সিটির জন্য কেউ পরীক্ষা দেই তাহলে কিন্তু একটা সিটের এগেইনস্ট মিনিমাম 70 না, এখানে যে জিনিসটা আমাদের হয়, আমাদের যে মেইন প্রবলেমটা, কারণ আমরা বেশিরভাগ বাংলাদেশি স্টুডেন্ট আমরা যে কাজটি করি, আমরা কিন্তু জার্মানিতে স্টাডি করার জন্য যাই না। আমরা যে কাজটা করি আমরা এখানে যাই যে আর্নিং করার জন্য। আমরা যখন সেখানে আর্নিং করার জন্য যাব আমরা কিন্তু স্টাডির প্রতি মনোযোগ দিচ্ছি না। মানে আমরা যখন স্টুডেন্ট কলিগ দিছি, আমি অনেক স্টুডেন্টদেরকে দেখছি যে সে সারা এক সপ্তাহ জব করছে, মানে প্রায় এক সপ্তাহ 70 ঘন্টা জব করছে, তারপর সে গেছে এক্সাম দিতে। কেন এক্সাম দিতে গেছে? সে এমবাসিতে দেখাবে আমি এক্সাম দিয়ে আসছি। তো যে সেই যে এক্সাম দিতে গেল সে এক্সামে কি লিখবে? কারণ সে এক্সাম হলে বসে ঘুমাচ্ছে, কোনো প্রিপারেশন নেই। তো যদি কেউ প্রিপারেশন নিয়ে এক্সাম দেয় কোনো ব্যাপার না পাস করা, বাট উইদাউট প্রিপারেশন ছাড়া এক্সামে পাস করান মানে খুব কঠিন। কারণ এখানে শুধু বাংলাদেশি স্টুডেন্টরাই এখানে এক্সাম দিচ্ছেন, এখান থেকে অল ওভার দ্য ওয়ার্ল্ড প্রত্যেকটা দেশের স্টুডেন্টরা আসতেছে, এসে পরীক্ষা দিচ্ছে। তো এটাকে খুব মানে অবহেলা করা চলবে না। তো আপনি যখন একটা স্টেপ পার হয়ে গেলে নেক্সট স্টেপে যে ওয়াজটা বলবো যে আমরা মানে আমি আমার এক্সপেরিয়েন্স থেকে বলি যে ম্যাথ, কেমিস্ট্রি, ফিজিক্স বা আরো অন্যান্য যে সাবজেক্টগুলো আছে বিশেষ করে এইগুলো বেশি পড়ানো হয়। বায়োলজিটা সব ইউনিভার্সিটিতে হয় না, যারা মেডিসিন বা ফার্মেসি পড়ে তাদেরকে এড করা হয়। তো এখানে দেখা যায় যে আমরা মানে ক্যালকুলাস বা কেমিস্ট্রি যে বিভিন্ন ক্রিয়া বিক্রিয়াগুলো বা জারণ বিজারণ এই যে টাইপের যে জিনিসগুলো আমরা হায়ার মানে এইচএসসি এক্সামে দেওয়ার আগে শিখছি, সেই জিনিসগুলোকে এখানে রিপিট করা হয়। মানে এই মেইন উদ্দেশ্যটা আছে এটাই যে এই জিনিসগুলো আপনি আবার রিভিশন দিলেন এবং জার্মান ওয়ার্ডের সাথে পরিচিত হলেন। এখানে যে নতুন কোনো কিছু শিখতে হবে তেমনটা না। আপনি যে ইউনিভার্সিটি লেভেলের ম্যাথ করাবে তা কিন্তু না, মানে হাই এইচএসসি লেভেলের ম্যাথই করাবে। এইচএসসি লেভেলের যে বইগুলা ছিল সেগুলাই আপনি পড়বেন, বাট এখানে কিন্তু সেই ওয়ার্ডগুলোর সাথে পরিচিত হবেন এবং সেই ওয়ার্ডগুলো নিয়ে এক্সাম দেবেন। তো স্টুডেন্টগুলিকে সেমিস্টার হয় দুইটা, প্রথম ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার উইন্টারে বেশিরভাগ ইউনিভার্সিটিতে অফার করে। তো আপনারা উইন্টার সেমিস্টারে একটা সেমিস্টার কমপ্লিট করবেন, সামার সেমিস্টারে একটা সেমিস্টার কমপ্লিট করবেন। দুইটা সেমিস্টার কমপ্লিট করার পর যখন উইন্টারে মানে মোস্ট অফ দ্য ইউনিভার্সিটিতে অক্টোবরে ক্লাস শুরু হয় এবং এই হকশুলাতে সেপ্টেম্বরে ক্লাস শুরু হয়, যদিও 19-20 হতে পারে। তো এর আগে আপনাকে একটা ফার্স্ট টার্ম পরীক্ষা দিতে হবে, ফাইনাল এক্সাম। তো সেই ফাইনাল এক্সামে আমরা যেভাবে এইচএসসি এক্সাম দেই মানে ওই রকম একটা তারা নোট দিবে। তো ফাইনাল এক্সামটা হবে আপনার 4টা সাবজেক্ট বা 3টা সাবজেক্টের উপর। জার্মান তো মাস্ট বি থাকবে এবং জার্মানের তখন লেভেলটা হবে ডেসহা 2 অথবা টেস্টডা 4 এর মতো।
মানে তখন আপনার জার্মান ল্যাঙ্গুয়েজের লেভেলটা চলে যাবে C1 লেভেলের জার্মান এক্সাম হবে। আর মানে আপনার ব্যাকগ্রাউন্ডে যে স্টাডিজের ব্যাকগ্রাউন্ডগুলো সেগুলোর আপনি এক্সাম দিবেন, এক্সাম দেওয়ার পর যদি এক্সামে পাস করেন তাহলে একটা নোট পাবেন, মানে যেভাবে আমরা এইচএসসি তে বা এইচএসসি তে একটা পয়েন্ট পাবেন, এইভাবে একটা পয়েন্ট পাবেন এবং এই পয়েন্ট পাবেন, এই পয়েন্টের আন্ডারে ইউনিভার্সিটি থেকে এটাকে সত্যায়িত করা হবে বা একটা নোট দেওয়া হবে ওদের মেইন যে সিটিতে এক্সাম দেবে যারা আন্ডারে যারা আছে তারা এখানে বলে দিবে যে আপনি কোন রিলেটেড সাবজেক্টে স্টাডি করতে পারবেন এবং এখানে একটা ওভারঅল একটা নোট দেওয়া থাকবে। এটার অনুযায়ী দেখা যায় যে আপনি এবং টেস্ট পরীক্ষা পাস করলে মানে মোস্ট অফ দা সাবজেক্টই আপনি পড়তে পারবেন, সমস্যা হবে না। তো যখন আপনি পাস করবেন এক্সামে তখন তো অবশ্যই কংগ্রেচুলেশন। আর যদি পাস না করতে পারেন তার মানে আপনার সেঞ্জুনে আছে, সেঞ্জুনে না ডেঞ্জার জোনে আছে। তো ডেঞ্জার জোন থেকে উদ্ধার হওয়ার জন্য আপনার আরেকটা অপরচুনিটি আছে, তার মানে নেক্সট সেমিস্টারে এক্সামটা আবার দিতে পারেন। তো নেক্সট সেমিস্টারে যদি এক্সাম পাস করেন তাতেও সমস্যা নাই, হয়তো সার্টিফিকেটের পিছনে লেখা থাকতে পারে যে রিটেক বা আপনি এক্সামটা আবার দিবেন। এটা নরমালি মেনশন করা, এটা অনেক জায়গায় থাকে মেনশন করা যে আপনি আবার এক্সামটা দিবেন, এই ধরনের একটা থাকে অপশন সার্টিফিকেট যখন তুলবে। আদারওয়াইজ বা এটা কোনো নেগেটিভিটি না বা এটা কোনো প্রবলেম ফেস হয় না। বাট যদি সেকেন্ড টাইমও আনফরচুনেটলি পাস করেন, পাস না করেন তাহলে বাংলাদেশে আসতে হবে আর কিছু করার নেই। তবে এই জিনিসটা অবশ্যই মনে রাখতে হবে যে স্টুডেন্ট কলিগ বা ফেস পরীক্ষাটা মানে খুবই সিনসিয়ার ভাবে দিতে হবে, কারণ এটা আপনি দিবেন মাত্র। আমার মনে হয় যে এখানে স্টুডেন্টরা যদি রেগুলার পড়াশোনাটা করে, রেগুলার পড়াশোনার মেন্টালিটি যাদের আছে তারা কিন্তু স্টুডেন্ট কলিগ ঠিকই পাস করে যাচ্ছে এবং তারা কিন্তু খুব ইজিলি তাদের ক্যারিয়ারটা জার্মানিতে বিল্ড করতে পারছে। হ্যাঁ, এবং খুব যারা স্টুডেন্ট কলিগটা কমপ্লিট করছে তাদের জন্য কিন্তু ব্যাচেলর করাটা খুবই ইজি হয়ে যাচ্ছে, খুবই ইজি, কারণ তারা যে স্টুডেন্টগুলো উইদাউট স্টুডেন্ট কলিগ আসলে জার্মানিতে আসছে, আমরা ইউনিভার্সিটিতে যেটা দেখেছি যারা হয়তো বা টেসা দিয়ে অ্যাডমিশন নিয়েছে অথবা টেস্টটা অ্যাটেন্ড করে ইউনিভার্সিটিতে এসে জয়েন করেছে। আই মিন বাংলাদেশে 13 ইয়ার্স কমপ্লিট করার পর যারা জার্মান ল্যাঙ্গুয়েজটা তো শিখেছেই অবশ্যই এবং জার্মান ভার্সনে পড়াশোনা করেছে, টেসা অথবা টেস্টটা দিয়ে ইউনিভার্সিটিতে আসছে, তাদের চাইতে কিন্তু আমরা যারা স্টুডেন্ট কলিগ করেছি আমাদের জন্য কিন্তু আসলে লেকচারগুলো ইভেন যে পরীক্ষার প্রিপারেশন নেওয়া থেকে ধরে ক্লাসের সব কিছুই আমাদের কাছে কিন্তু ইজি ছিল, বা তাদের কাছে কিন্তু টাফ ছিল। তো অনেকেই আমরা হয়তো বা এই ইন্টেনশনটা ক্যারি করি যে স্টুডেন্ট কলিগটা পড়লে আমার এডুকেশন যে ডিউরেশনটা সেটা কি বড় হয়ে যাচ্ছে কিনা, এই কোশ্চেনটা কিন্তু থাকে। বাট তোমার কি মনে হয় আসলে কি যদি আমরা বাংলাদেশের সাথে বা সাউথ এশিয়ান যে এডুকেশন সিস্টেম আছে সেটার সাথে যদি আমরা কম্পেয়ার করি কিরকম পার্থক্য হচ্ছে আলটিমেটলি? আমার যেটা মনে হয় যে বাংলাদেশে মানে মাস্টার্স কমপ্লিট করার পরও একটা মানুষের ক্যারিয়ার সিকিউর না। আমি বলি তোমাকে এখানে টাইমিংটা আমি আনতেছি যে আমরা যেটা বললাম যে এখানে আমার টাইম বেশি নিচ্ছে, যে আমি জানি না ন্যাশনাল ইউনিভার্সিটিতে আরো অনেক বেশি সময় লাগে, কেউ যদি বাংলাদেশে লেখাপড়া কমপ্লিট করে 4 ইয়ার্স মাস্টার্স অনেক সময় লাগে। বাট এখানে আছে যে আমার লেখাপড়া কমপ্লিট করলাম, আমি একটা সার্টিফিকেট পেলাম, এটা কিন্তু আমার জীবনের সব কিছু। আমি এজ এ পারসন বা একজন স্টুডেন্ট হিসেবে আমিও এটা বলতে পারি যে আমি কি অর্জন করলাম, আমি লেখাপড়া একটা বিষয় কমপ্লিট করলাম, আমি এই সম্পর্কে কতটুকু জানলাম বা আমি এখান থেকে কি শিখলাম। তো বাংলাদেশের এডুকেশন নিয়ে আমি কথা বলতে চাই না যেহেতু আমি একজন বাংলাদেশি, তবে বাহিরের মানে লেখাপড়ার বিষয় নিয়ে বলতে চাই যে জার্মানি হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে একটা টপ 3rd একটা কান্ট্রি যেখানে এডুকেশনের জন্য সবচেয়ে সেরা। জার্মানিতে এমন কোনো দেশ বাদ নাই বিশ্বে যারা স্টাডি করে না, কানাডা, ইউএসএ, অস্ট্রেলিয়া, প্রত্যেক দেশের স্টুডেন্ট জার্মানিতে স্টাডি করে। তো এখানে হয়তো আমরা দেখতে পারতেছি যে আমার 1 ইয়ার বা 2 ইয়ার টাইম আমি বেশি স্পেন্ড করতেছি স্টুডেন্ট কলিগ বা আরো সামথিং এগুলো নিয়ে, তবে এই 2 বছর স্পেন্ড করার বিনিময়ে আমার লাইফে আমি মানে এই কোর্সটা না করলে বা আমি জার্মান মিডিয়ামে স্টাডি না করলে আমার ফিউচারটা যেমন হতো, আমি এই কাজটা কমপ্লিট করার কারণে আমার ফিউচারটা আরো 10 বছর সামনে এগিয়ে যাবে। এক্স্যাক্টলি, কারণটা হচ্ছে যে আমি স্টুডেন্ট কলিগ কমপ্লিট করার পর আমি যদি লেখাপড়াটা কমপ্লিট করতে পারি, যদি পারি তাহলে কিন্তু আমার ফিউচার অনেক ব্রাইট। যেমন আমার জব পাওয়ার জন্য কোনো চিন্তাই করতে হবে না, কারণ আমার জার্মান ডিগ্রি আছে, আমার সার্টিফিকেটটা জার্মান, মানে একজন জার্মানি স্টুডেন্ট যে ফ্যাসিলিটি পাবে আমি ঠিক একই ফ্যাসিলিটি পাবো, কারণ ও জার্মান মিডিয়ামে স্টাডি করছে, আমিও জার্মান মিডিয়ামে স্টাডি করছি। তো ওর যে কোয়ালিটি আছে আমার সেম কোয়ালিটি আছে এখানে এমনটা। এবং জার্মানিতে এই জিনিসটা খুবই খুবই কম হয়। যেমন অনেকে বলতে পারে যে আমি বাংলাদেশে, আমাকে জব দিবে কিনা,
যেমন আমি যখন ওইখানে একটা জব ইন্টারভিউ দিই, আমার সাথে 13 জন জব ইন্টারভিউ দিয়েছিল এবং এই 13 জনের মধ্যে তারা একজনকে হায়ার করেছিল এবং সেটা ছিলাম আমি। এবং আমাদের ওইখানে 13 জনের মধ্যে 2 জন ছিল ফরেনার, একজন ছিলাম আমি যেটা আমাদের প্রিয়দের বাংলাদেশি, আর একজন ছিল সিরিয়া। হ্যাঁ, তো এখানে আমি বলতেছি না যে আমার মানে কোয়ালিটি বেটার ছিল, হয়তো বা আমার মানে জব এক্সপিরিয়েন্স বা অন্য কিছু তাদের কাছে বেটার মনে হয়েছে। এবং ইন্ডিয়ান এবং বাংলাদেশি স্টুডেন্টদের মানে জার্মানিতে খুবই কদর আছে আইটি সেক্টরে। এটা আমি নিজে একদম পাই করে আমি হিসাব পাইছি যে যদি কোনো আইটি সেক্টরের লোক নেয়, জার্মানি হোক বা অস্ট্রেলিয়ার লোক হোক, আর সেখানে যদি ইন্ডিয়ান লোক থাকে, মানে ওরা ইন্ডিয়ান আমি কেন মিন করতেছি কারণ বাংলাদেশকে খুব কমই ছিল। এক্স্যাক্টলি। তো 3টা কান্ট্রি যদি লোক থাকে তারা ইন্ডিয়ানকে চয়েস করে, কারণ তাদের কাছে এই জিনিসটা মনে হয় বা তারা বিশ্বাস করে যে ইন্ডিয়ানরা বা এশিয়াতে যারা আছে তারা আইটিতে খুবই এক্সপার্ট। ফর এক্সাম্পল আমাদের ইন্ডিয়ার খুবই একজন বুড়িমান্য ব্যক্তি আছেন যিনি এই কি বলেন গুগলের এই এসইও বা আরো অনেক মানে এই ধরনের এক্সাম্পল আছে। ইভেন আমি জানি না তুমি জানো কিনা, আমাদের যে বার্লিনার স্পার্ক আছে, হ্যাঁ বার্লিনার স্পার্ক আছে ফ্রাঙ্কফুর্টের যে হেড অফিস, ওখানকার যিনি আইটি যে ডিপার্টমেন্ট আছে না, আইটি সেক্টরের ম্যানেজার কিন্তু, ঠিক আছে, বাংলাদেশি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, সো ওনার সঙ্গে আমার মিট হয়েছিল। হ্যাঁ, তো ওই জিনিসটা কেউ ভাববেন না যে আমি একজন বাংলাদেশি বা একজন ফরেনার, সেক্ষেত্রে আমার সেখানে জব পাওয়াটা টাফ হবে। তো জব নিয়ে কোনো প্রবলেম নাই, প্রবলেম হবে একটা, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ নিয়ে। আর যদি ল্যাঙ্গুয়েজ আপনি জার্মান মিডিয়ামে স্টাডি করেন তাহলে তো ল্যাঙ্গুয়েজের কোনো প্রবলেমই হবে। তো আমার অ্যাকচুয়ালি আমার কাছ থেকে এটাই ছিল মোটামুটি। এখানে আমরা অনেক বিষয় নিয়ে আলোচনা করছি। তো এখানে ওভারঅল একটা কোয়েশ্চেন আসতে পারে, তুমি আমাকে আস্ক করতে পারো ভাই আপনি কি রিকমেন্ড করেন, আমি কি স্টুডেন্টকলিগে যাব নাকি 1 ইয়ার স্টাডি করে যাব? তো সেটার আনসার আমার কাছে নাই ভাই, তুমি বলতে পারো। আমি মাঝখানে একটা কথা বলে দিচ্ছি ফার্স্টলি, যে আসলে অনেক কোশ্চেন আমরা হয়তোবা অনেক জায়গা থেকেই শুনি যে আসলে ইন্টার কমপ্লিট করে আমি ইংলিশ ভার্সনে অথবা বাংলা মিডিয়ামে স্টুডেন্ট কলিগটা করতে পারবো কিনা। আসলে এটার কোনো সুযোগ নেই, আপনাকে স্টুডেন্ট কলিগ করতে হবে ডেফিনেটলি জার্মান ভার্সনে। আচ্ছা, বাংলা মিডিয়ামে করা যায়? বাংলা মিডিয়ামে মোস্ট প্রবাবলি বাংলাদেশে করা যায়, বাংলাদেশি ইউনিভার্সিটির জন্য। ইভেন ইংলিশ ভার্সনেও জার্মানিতে পসিবল না, শুধুমাত্র ব্যাচেলরে যারা আসতে চাচ্ছেন ইংলিশ, আই মিন যারা 12 ক্লাস কমপ্লিট করেছেন শুধু বা 12 গ্রেড কমপ্লিট করেছেন বাংলাদেশ থেকে অথবা এশিয়া থেকে যে কোনো জায়গা থেকে, তাদের জন্য কিন্তু একটাই অপশন আছে, জার্মান ল্যাঙ্গুয়েজ শিখে জার্মান ভার্সনে জার্মানিতে পড়াশোনা করা, এবং যেটা আপনার ক্যারিয়ারটাকে ডেফিনেটলি অনেক ব্রাইট করে দিবে। ইভেন আমি বলবো অন্য 5টা স্টুডেন্টের চাইতে ডেফিনেটলি আপনি অনেক অনেক এগিয়ে থাকবেন। ওকে, ভিডিও অনেক লম্বা হয়ে গেছে না? অনেক লম্বা। আচ্ছা, আমরা ভিডিও শেষ করব, তবে শেষ করার আগে আরো কিছু কথা বলতে চাই। এখানে অনেকগুলো বিষয় রয়েছে যে বিষয়গুলো আপনাদের জানা প্রয়োজন। হয়তো ভাববেন কি কি, দেখেন আমরা শুধু একটা ওভারঅল একটা আইডিয়া দিই, কিন্তু এখনো আপনারা জানেন না যে অ্যাকচুয়ালি আউট নামে পরীক্ষার জন্য কি কি টাইপের কোয়েশ্চেন আসতে পারে, মানে কি কি টাইপের ম্যাথ আসতে পারে, কি কি টাইপের জার্মান কোয়েশ্চেনগুলো আসতে পারে, ঠিক আছে না? হ্যাঁ, নেক্সট আসতে পারে যে স্টুডেন্ট কলিগে কি কি টাইপের এক্সাম আসতে পারে, বা ফার্স্ট ইয়ারের পরীক্ষা কি টাইপের হতে পারে, এই ধরনের কিন্তু অনেক কিছু আছে। তো এই বিষয়গুলো কি জানতে চান? ওকে, সেটা যদি জানতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, এটা হচ্ছে নাম্বার 1।